নমস্কার সবাইকে, এক্সাম আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আমার লাস্ট বিগত 5 বছরের অ্যাসপারেন্ট লাইফের কী আমি পরীক্ষা দিয়েছি, আর কেনই বা আমি থাম্বনেইলে লিখেছি ফেইলিয়ার, আর স্টিল কন্টিনিউস জার্নি। এখনও আমার অ্যাসপারেন্ট লাইফের জার্নি এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো ফেইলিয়ার কেন বলছি, কী বলছি, আমি সব আলোচনা করছি। এটা আমি আমার লাস্ট 5 বছরের অ্যাসপারেন্টের জীবনের ইতিহাস আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। তো বিগত 5 বছর ধরে আমি অনেক এক্সাম দিচ্ছি বিভিন্ন সেক্টরে, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ব্যাঙ্কিং সেক্টর, রেলওয়েজ। তো বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই আমার ফেইলিয়ারের মুখোমুখি আমি সম্মুখীন হয়েছি। তো এতে আমি কি বলবো, ফেইলিয়ার যেটা আমি সম্মুখীন হয়েছি সেখান থেকেই অনেক কিছু আমি শিখেছি। সেই এক্সপিরিয়েন্স দিয়ে এখন যেই পজিশনে আমি আছি, যে পরীক্ষাগুলো দিচ্ছি, তাতে একটা আমার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। আমি নিজে বুঝতে পারছি কোনগুলো ভুল আমি করেছি বা কোনগুলো আমার ঠিক করা উচিত ছিল বা কোনটা ঠিক করেছি। তো সেই সব নলেজগুলোই আমি আপনাদের সঙ্গে আমি আগামী পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। বিভিন্ন পরীক্ষার রেসপেক্টিভ ভিডিও হবে আলাদা আলাদা। তো আমি আমার জার্নি শেয়ার করছি। দেখুন, একটা অ্যাসপারেন্ট লাইফের জার্নি কিন্তু খুবই কঠিন। নানান নানান কী বলবো, প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়। সমাজের এর মধ্যে সবচেয়ে বড় প্রতিকূলতা হচ্ছে সমাজ। আজ আপনি যদি সাপোজ কোনো পরীক্ষার কাট অফ 70 যায়, আপনি যদি 68 বা 69 পান, তাহলে আপনি ফেল। সমাজের চোখেও ফেল, পরীক্ষাতে চাকরি তো হবেই না, সমাজের চোখেও ফেল। যে 71-72 পেয়ে চাকরি পেয়ে গেল, সে সমাজের কাছে মানে হিরো। হিরো বলতে হীরা, আর সে ডিজার্ভও করছে। কিন্তু এই যে 4-5 নম্বরের পার্থক্য, এতে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা বা চাকরির যা বা চাকরির যে দক্ষতা, তাতে কিন্তু এক ফোঁটাও কমে যাবে না। কিন্তু আমাদের সমাজ যেটা, সেটা কিন্তু মেনে নেয় না, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু কী বলবো, কিন্তু এই সকল প্রতিকূলতাকে হার মানিয়ে বা এই সকল প্রতিকূলতাকে সাইডে রেখে নিজের মনকে কঠোর রেখে এগিয়ে যাওয়াটাই হচ্ছে অ্যাসপারেন্ট জীবনের একটা মেইন স্ট্র্যাটেজি, যেটা বলতে হবে। তো বিগত 4-5 বছর ধরে আমি অনেক এক্সাম দিয়েছি, বেশিরভাগ এক্সামেই ফেল করেছি, প্রিলিমসে ফেল করেছি। তো আমি আমার অ্যাসপারেন্ট লাইফের পরীক্ষাগুলো কী দিয়েছি এখন অবধি, সেটা নিয়ে আমি একটা আলোচনা করছি। তো প্রথমেই বলি, 2019 সালের পিএসসি ক্লার্কশিপ 2019 থেকে আমি মেনলি পরীক্ষা দেওয়া শুরু করি। তখন অত ভালো প্রিপারেশান ছিল না, জাস্ট দেওয়া শুরু করি। 2019-এ পিএসসি ক্লার্কশিপ দিয়েছিলাম। সেখানে প্রিতে আমার নাম্বার ছিল 68.33 এরকম টাইপের। তো এবারের প্রি আর আগের বারের প্রির মধ্যে অনেক পার্থক্য আছে, আমি কিন্তু আগে একটা ভিডিওতে বলেছি। আর তারপরে মেইনসে পাস হয়ে গেছিলো। মেইনসে আমি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করি, ইউআর। তো মেইনসে পাস হয়ে গেছিলো। মেইনসে আমার নাম্বার ছিল টোটাল প্রিমিয়াম মেন্স হলে 129.33, আমার ফাইনাল সিলেকশন হয়নি, এটা ছিল। তারপরে 2020-তে ফুড এসআই দিয়েছিলাম, সেখানে হয়তো আমার নাম্বারটা মনে নেই, হয়তো 70-75 নম্বর মতো ছিল। তবে এখানে আমার প্রি কোয়ালিফাই হয়নি, তবে এটা কোর্ট কেস অনেক ঘটনা হয়েছিল। আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আরআরবি যেই পরীক্ষাটাও দিয়েছিলাম রেলের, প্রি কোয়ালিফাই করেছিলাম 2019-এ, এটা 2019-এর পরীক্ষা। 2019 প্রি কোয়ালিফাই করেছিলাম। মেন্স তারপরে হয়নি আমার অ্যাপ্লাই করেছিলাম আরআরবি কলকাতা। তারপরে আরআরবি এনটিপিসি বেরোয়, সেই আরআরবি এনটিপিসির আমি প্রিপারেশন শুরু করি। আমি করেছিলাম আরআরবি মালদাতে আমার প্রি কোয়ালিফাই হয়। আমার প্রিতে মার্কস আসে 81 মতো। আর মেইনসে আমি আরআরবি মালদাতে লেভেল 2, 3, 5 আর লেভেল 6ও ছিল। আমার লেভেল 6-এর কাট অফ, যেটা স্টেশন মাস্টার, তখন একটা পোস্ট ছিল কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, সেটাতে সেই লেভেল 6-এর পোস্ট আমার হয়নি। লেভেল 6-এ কাট অফ ছিল 82 পয়েন্ট সামথিং, আমার 81 পয়েন্ট সামথিং ছিল। তো লেভেল 2, 3, 5-এ পরীক্ষা দিয়েছিলাম। কল্যাণীতে এক্সাম সেন্টার ছিল, 1 বছর পরে এক্সাম হয়েছিল। তারপরে আমার হয়নি, মেন্সের পরে হয়নি। লেভেল 5, 3, 2-তে একটাতেও হয়নি। তারপরে তখন থেকে আমি ব্যাংকের এক্সামও দেওয়া শুরু করি। তখন
2021-এও দিয়েছিলাম, সেটা উইদাউট প্রিপারেশান, এটা জাস্ট এমনি দেওয়ার জন্য দিয়েছিলান। 2022-এ আমি আনএকাডেমিতে একটা 6 মাস না 9 মাসের একটা ক্র্যাশ কোর্স টাইপের নিই, সেখান থেকে বেসিক কিছু দিয়ে পরীক্ষা দিই। আইবিপিএস ক্লার্ক দিয়েছিলাম, হয়নি। আইবিপিএস ক্লার্ক 3-4 বার দিয়েছি, 21-এ হয়নি, 22-এ প্রি হয়নি, 23-এ প্রি কোয়ালিফাই হয়েছিল মেন্সে, তারপরে হয়নি। 2024-এ আমি এক্সাম দিইনি। তারপরে আইবিপিএস পিও দিয়েছিলাম ব্যাঙ্কিংয়ের, যেটাতে প্রভিশনাল অফিসার বলে, 2021-এ দিয়েছিলাম উইদাউট প্রিপারেশান, এটা আমি ছেড়ে দিচ্ছি, কাউন্ট করছি না। 2022-এ দিয়েছিলাম, প্রি কোয়ালিফাই হয়েছিল, প্রথম ব্যাঙ্কিং আমার প্রি কোয়ালিফাই হলো। তারপরে মেইনসের পরে আর হয়নি। 2023-এ প্রি কোয়ালিফাই হয়নি, 2023-এ প্রি কোয়ালিফাই, 2024-এ আমি দিয়েছি, 2024-এ প্রি কোয়ালিফাই হয়েছিল, মেন্স হয়নি। আর 2025-এ এখন আমি দেব, আইবিপিএস পিও হবে, সেটা এই সানডেতেই এক্সাম আছে। তো আমি যেসব পরীক্ষাগুলো, যেমন আমি আইবিপিএসের পরীক্ষাও দিই, এসএসসির কিছু কিছু পরীক্ষাও দিই, এসএসসি এখন অত দিই না, আর রেলটা দিই। তো আমি আইবিপিএস রিলেটেড পরীক্ষা এবং রেলের রিলেটেড পরীক্ষারও ভিডিও বানাবো। তো সেগুলো ভিডিও আমি বেশিরভাগ ভিডিও বাংলাতেই বানাবো, আর যেগুলো আইবিপিএস পিও বা আইবিপিএস ক্লার্ক বা যেগুলো পরীক্ষা আমি দিব বা রেলের, সেগুলো আমি হিন্দিতেও বানাবো, বাংলাতেও বানাবো, আপনারা যদি বলেন। কারণ অনেকেই হিন্দিতে রিভিউ চায়, হিন্দিতে ইউটিউবে অনেকে দেখতে চায়, বাইরে, ইন্ডিয়ার, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তাছাড়া এটা তো হলো আইবিপিএস পিও। তারপরে এসবিআই ক্লার্ক দিয়েছিলাম 2022-এ, সেই দিয়েছিলাম প্রথম প্রিপারেশন নেওয়ার পরে, যখন হয়নি। 2023-এ প্রি কোয়ালিফাই হয়েছিল, মেন্সের পরে হয়নি। আমি সেবার আসাম স্টেটে অ্যাপ্লাই করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি খুবই কম ছিল, আমাদের মনে আছে। আর 2024-এ লাস্টবারে দিয়েছি, সেরপরে বেরো হয়নি। ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই ছিল, খুবই হাই কাট আপ গিয়েছিলো ওয়েস্ট বেঙ্গলে, ইউআরে গিয়েছিলো সম্ভবত 82, হয়নি। এসবিআই পিও তো দুইবার দিয়েছি, 2022-এ আমি দিইনি, 2023-24 দিয়েছি, হয়নি। 2024-এ যেটা খুব ক্লোজ ছিল, 59.25 কাট আপ ছিল ইউআরের, আমার নাম্বার ছিল 58। আমি পরে স্কোর কার্ডগুলো প্রতিটা পরীক্ষার দেখিয়ে দেবো, ইন্ডিভিজুয়াল। আরআরবি ক্লার্ক তারপরে দিয়েছিলাম, আরআরবি ক্লার্ক তো মানে একবারও প্রি হয়নি, 22-23-এ দিয়েছিলাম, খুব হাই কাট আপ যায়, 80-তে পরীক্ষা হয়, 80-তে ওয়েস্ট বেঙ্গলে, জেনারেলে 77, 75 প্লাস কাট আপ যায়। 2022-এ তো আমার 68, 69 মতো ছিল, হয়নি। আর 2023-এ আমি 78 অ্যাটেম্প করেছিলাম, 80-তে ভেবেছিলাম হয়ে যাবে, আমার নাম্বার আছে 73 পয়েন্ট সামথিং, এরকম 73 বা 72 পয়েন্ট সামথিং, 72 পয়েন্ট সামথিং আসে, 72.25 মতো আসে। আর কাট আপ ছিল জেনারেলে সম্ভবত 75 বা 74.75 এরকম টাইপের, খুব স্লাইট মার্জিনের জন্য হয়নি। তারপরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই AG3 ডিপোতে অ্যাপ্লাই করেছিলাম, এটাও 2000 সম্ভবত 22-এ এক্সাম হয়েছিল, প্রি কোয়ালিফাই করেছিলাম, মেন্স দিয়েছিলাম, কল্যাণীতে এক্সাম ছিল, হয়নি। তারপর দিনই ছিল সিজিএল এক্সাম, সেই সিজিএল এক্সামের মেইনস ছিল, সেটা আমি দিতে পারিনি, কারণ যেহেতু আমি অনেক দূরে ছিলাম, দিতে পারিনি। তারপরে রুরাল রিজিওনাল ব্যাংকের পিও, আইবিপিএস পিও আর আইবিপিএস আরআরবি পিও, যেটা জায়গা সেগুলো দিয়েছিলাম। তো এইটা 2022-এ এখন প্রিপারেশন ছিল না। 2023-এ 1.25 নাম্বারের জন্য ইউআরএ কাট আপের থেকে আমার হয়নি। 2024-এ আমার পরীক্ষাটা অতটা ভালো হয়নি, প্রি কোয়ালিফাই হয়নি, সম্ভবত 52-3 হয়তো পেয়েছিলাম, আর কাট আপ ছিল জেনারেলে 57 ওয়েস্ট বেঙ্গলে, এটা স্টেট ওয়াইজ হয়। আইবিপিএস পিওটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া হয়, কিন্তু আরআরবি পিওটা স্টেট ওয়াইজ হয়। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, এটা দিয়েছিলাম 2023-এ, প্রি হয়নি, ভ্যাকেন্সি খুবই কম ছিল, কলকাতাতে ভ্যাকেন্সি ছিল সম্ভবত, জেনারেলে ছিল 6টা কি 8টা, কাট আপ ছিল প্রিতে 96 মতো, আমার নাম্বার ছিল 87 পয়েন্ট সামথিং, তো খুব হাই কাট আপ ছিল, হয়নি। এলআইসি অ্যাসিস্ট্যান্ট দিয়েছিলাম 2019-এ, এটা জাস্ট দিয়েছিলাম, হয়নি, প্রিলিমসে হয়নি। এলআইসি এডিও দিয়েছিলাম 2023-এ, এটা প্রি কোয়ালিফাই হয়েছিল, মেন্সের পরে হয়নি। ইএসআইসি ইডিউসি 2022 সালে দিয়েছিলাম, খুব ভালো নাম্বার ছিল, 153.5, কাট আপ জেনারেলে 165 মতো ছিল, হয়নি। আইসিআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের IRISS একটা পরীক্ষা হয়েছিল 2023-এ, এটাও হয়নি। প্রিলিমসে মানে স্কোর কার্ড বা কিছু এরা প্রকাশ করেনি এখন অবধি। WBCDCL একটা পরীক্ষা দিলাম 2021-এ সম্ভবত, সেটাও হয়নি।
আর এইটা তো সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ফেসিলিটি ম্যানেজারের একটা ভ্যাকেন্সি ছিল। টোটাল ভ্যাকেন্সি 800 সামথিং ছিল, জেনারেলের 400টা ছিল। তো এটা আমি ডিবিতে গিয়েছিলাম, সম্ভবত 2020-তে মনে হয় হয়েছিল ডিবিটা, 2020 শেষের দিকে হয়েছিল, শেষের দিকে তাই হবে। তারপরে আমি করে আসলাম, তখনই লকডাউন হয়ে গেল ডিবি করে আসার পরে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কী হবে প্রসিডিওর পরবর্তী, তখন ওই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যারা ডিবি করেছিল তারা বলেছিল ওরা যা ভ্যাকেন্সি ছিল মানে 820 টাইমস কল করবে, মানে মোটামুটি 16,000 জনকে কল করবে, তারপর ওটা ইন্টারভিউ হবে বা ওরা ডাইরেক্ট কোনো স্ক্রিনিং এক্সাম নিয়ে ইন্টারভিউ করবে, কিছুটা করবে বলেছিল। তারপরে তো সেই এক্সামটা গল্পই হয়ে গেল, এখনও জানি না কী হয়েছে। আর বর্তমানে আরআরবি এলপি দিয়েছি 2024-এ, এটার প্রি কোয়ালিফাই হয়েছে, মেন কোয়ালিফাই হয়েছে, সাইকোমেট্রিক টেস্ট দিলাম, তারপরে ফাইনাল এখনও রেজাল্ট দেয়নি, ওটা হলে তারপরে মেডিকেল টেস্ট আছে, এটা আন্ডার প্রসেস আছে। আরআরবি টেকনিশিয়ান দিয়েছিলাম 2024-এ, 12 পাসের যেটা পরীক্ষা 10+2, সেটাতে 82 নাম্বার মতো ছিল, হয়নি, 89 মতো কাট আপ ছিল। গুয়াহাটিতে করেছিলাম, আরআরবি গুয়াহাটি, ঠিক আছে। আরআরবি যেই দিয়েছি এবারও, মানে 2024-এ, এবার মানে 2024-এ দিয়েছিলাম, প্রি কোয়ালিফাই হয়েছিল, মেন্স হয়নি। প্রিতে নাম্বার ছিল 81 মতো, সব পোস্ট কোয়ালিফাই হয়েছিল। এটা প্রিটা কিন্তু টোটালটা, আরআরবি যে প্রিটা টোটালটা নন টেকনিক্যাল পরীক্ষা, মেন্সটা একটা 100 মার্কসের টেকনিক্যাল পেপার হয় আর বাকিটা নন টেকনিক্যাল থাকে। আরআরবি এনটিপিসি 2025-এ গ্র্যাজুয়েট 10+2 দুটোই দিয়েছি। তো গ্র্যাজুয়েটে যা কম্পিটিশান, আর আমার তো এখন প্রিপারেশানটা, জিকেটা অতটা ভালো প্রিপারেশান ছিল না, যেহেতু আমি ব্যাঙ্কিংয়ের এক্সাম দিচ্ছিলাম বলে, তো আমার অতটা ভালো পরীক্ষা হয়নি। তো দেখা যাক, মনে হয় না হবে গ্র্যাজুয়েট। 10+2 পরীক্ষাটা জাস্ট হলো, কয়দিন আগেই হলো আমার, তো দেখা যাক কী হয়। আশা করছি 75 মতো নাম্বার থাকবে। এসএসসি সিজিএল 2021 সালে দিয়েছিলাম, 22, 23, 24, এবার 22 বা 23, এবার কোন সালে জানি 37,000 মতো ভ্যাকেন্সি ছিল, সেইটার প্রি কোয়ালিফাই হয়েছিল। মেইনস যেদিনকা ছিল তার আগের দিন ছিল আমার এফসিআইয়ের মেইনস, ফুড কর্পোরেশন যেটা বললাম কল্যাণীতে, আমি এক্সামটা দিতে পারিনি। এসএসসি এনটিএস দিয়েছিলাম 2019-20-তে, দুবার দিয়েছিলাম, দুবারই প্রি কোয়ালিফাই হয়েছিল। প্রি এর পরে তারপরে তখন ডেসক্রিপটিভ ছিল এমটিএসে, আপনারা হয়তো জানবেন বা অনেকেই হয়তো জানেন না, তখন 50 নম্বরের ডেসক্রিপটিভ হতো, ওই ডেসক্রিপটিভটা ছিল কোয়ালিফাইং ইন নেচার, তো ওইটার কোয়ালিফাই করেছিলাম ডেসক্রিপটিভে, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসতে পারিনি। এসএসসি ফেজ 10-11 দিয়েছিলাম, সেটাতেও হয়নি। আইবিপিএস রিসেন্ট 2024 একটা পরীক্ষা দিয়েছিলাম, আইবিপিএসের ইউনিয়ন ব্যাংকের পিও, এলবিও, লোকাল ব্যাংক অফিসারের পরীক্ষা দিয়েছিলাম, ওটার ফাইনাল ইন্টারভিউ রাউন্ড অবধি গিয়েছিলাম, তারপরে আর ফাইনাল সিলেকশন হয়নি। ইন্টারভিউ দেওয়ার পরে, এই আপনার পয়লা বৈশাখের দিন রেজাল্ট দেয়, তার ঠিক 15 দিন ইন্টারভিউ ছিল, আমার হয়নি। তো তারপরে এসএসসি সিচএসএলও দিয়েছি 20-21, এটার অত প্রিপারেশান ছাড়াই দিয়েছি, অত হয়নি, এটাও হয়নি। তো এই হচ্ছে আমার অ্যাসপাইরেন্টের লাইফের এতগুলো পরীক্ষার ইতিহাস, আরও হয়তো পরীক্ষা আছে, এখনও মনে নেই। তো এই এতগুলো পরীক্ষা, প্রায় যে আপনি যদি প্রিলিমস মেইনস যোগ করেন, প্রায় 50+ এক্সাম হয়ে যাবে। তো 50+ এক্সামের এক্সপিরিয়েন্স থেকে যা বুঝেছি, আপনাকে হাল ছাড়লে হবে না। আমি অনেক সময় বিভিন্ন কারণে, বিভিন্ন পরীক্ষার, যেগুলো আমার পরীক্ষা আশা করেছিলাম ভালো হয়েছে, সেগুলো যখন হয়নি, তাতে কিন্তু অনেক সময় মন ভেঙে যায়, লোকে ফ্রাস্ট্রেট হয়ে যায়, হ্যাঁ। প্লাস সমাজের একটা চাপ থাকে, আমি জানি, তো সেইগুলো চাপের পরেও আমি উপেক্ষা করে এগিয়ে গেছি। তো এইসব আপনাদেরকে আমি বলছি, যারা 2-3 বছর ধরে অ্যাসপারেন্ট লাইফে প্রিপারেশান নিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন, তারা কোনো দিনও হতাশ হবেন না, পরীক্ষা দিয়ে যাবেন। নানান প্রেশার আসবে, বা যারা নতুন এক্সাম দেওয়া শুরু করেছেন তাদেরও বলছি, সবাই আমরা, মানে কি বলবো, সমাজের যেই চাপটা আমরা নিতে, মানসিক চাপ যেটা আমাদের পড়ে, সেটা কিন্তু একটা বড় বার্ডেন, সেটাকে আপনাদের ওভারকাম করতে হবে। আর যারা পেয়ে যাচ্ছেন তাদের, মানে কি বলবো, তারা ভালোভাবে এক্সামগুলো যারা কোয়ালিফাই করে নিয়ে পরবর্তী জীবনে চাকরি করবেন, তারা চেষ্টা করবেন, যারা অ্যাসপারেন্ট লাইফ বা আপনার আশেপাশে যদি কেউ অ্যাসপারেন্ট থাকে, তাদেরকে হেল্প করা ইন দ্য সেন্স, মানে সঠিক পথে গাইড করার। আর এটাই বলবো আর কি, আপনারা যারা নতুন অ্যাসপারেন্ট তারা ভালোভাবে প্রিপারেশান নিন। আর আমি
এই চ্যানেলে এক্সাম আপডেট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার যেগুলো আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি বিগত 4-5 বছরে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রতিটা পরীক্ষার আমি যতগুলো পরীক্ষা দিয়েছি মোটামুটি সব পরীক্ষার, ব্যাংকিং হোক, এসএসসি হোক, রেলওয়ে হোক, প্রতিটার মোটামুটি স্কোর কার্ড, আমার এক্সপিরিয়েন্স সব কিছু রাখা আছে, আমি দেখাবো। তো এখন আপকামিং যেগুলো পরীক্ষার ব্যাপারে যদি একটু বলি, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা এখন আপকামিং খুব আছে। এটা কিন্তু একটা খুব গোল্ডেন অপরচুনিটি। প্রায় 8,000 মতো ভ্যাকেন্সি যা শোনা যাচ্ছে আছে। রেলওয়েজের এনটিপিসি আছে, এনটিপিসিটা সবাই করতে পারে, এনটিপিসিটা আছে। এনটিপিসিকে আমি যদি আপনারা চান আমি গাইড করতে পারি, মানে গাইড বলতে কোথা থেকে পড়বেন, কী টপিকগুলো পড়বেন, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে 4-5 বছরে। হয়তো আমার সিলেকশন হয়নি, কিন্তু আমি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোনটা কোনটা কী টাইপের দিতে পারে ফলোয়িং ট্রেন্ড, মানে এখন কারেন্ট ট্রেন্ড অনুযায়ী। ব্যাঙ্কিংয়ের যদি কেউ অ্যাসপারেন্ট থেকে থাকেন, আইবিপিএসে পরীক্ষা দেন, ব্যাঙ্কিংয়ের আমি 2-3 বছরে ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, তো সেটার আমি গাইড করতে পারি। আর ওয়েস্ট বেঙ্গল এসএসসি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি ভ্যাকেন্সি আপকামিং আছে, এটাও নিয়ে একটা পরে আমি ভিডিও বানাবো ডিটেলসে। পিএসসি ক্লার্কশিপ 2024-এর কিন্তু সময় বেশি হয়তো আর নেই যতদূর শোনা যাচ্ছে। আমি ভিডিও বানাবো, এটার মেইনসের ভিডিও বানাবো। আমি আগেরবার কোর্স নিয়েছিলাম, কোত্থেকে কী করেছিলাম মেইনস দেওয়ার পরে। আগেরবার তো প্রি নাম্বারটাই কম ছিল আমার। রেলওয়ে 2024-25-এর যদি কেউ গাইড চান, মানে জানতে চান কীভাবে কী প্রিপারেশান নেবেন, কোনটা পড়বেন, কত দূর পড়বেন, কোথা থেকে পড়বেন। ব্যাঙ্কিংয়ের যদি কেউ ব্যাঙ্কিংয়ের সবচেয়ে, এই 3টার মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট রিক্রুটমেন্ট হয় ব্যাঙ্কিংয়ের প্যাটার্নটা লোকে বলে এসএসসি থেকে একটু আলাদা। তবে আজকাল মনে হয় আমি এতগুলো পরীক্ষা দিয়ে এতজনের ক্যান্ডিডেটের সঙ্গে আমি অনেক কথা বলেছি, বিভিন্ন জায়গায় মিশেছি, যা বুঝেছি আজকাল প্রায় সবাই সব এক্সামই মোটামুটি দেয়। একটা পরীক্ষা বা একটা জনারের পরীক্ষার দিকে কেউ তাকিয়ে থাকে না। তো ব্যাঙ্কিংয়ের এক্সাম যেটা আছে, ব্যাঙ্কিং এক্সামের আমি আপনাদের ভালোভাবে গাইড করে দিতে পারবো যদি আপনারা কেউ চান। তো ব্যাঙ্কিং হোক, রেলের হোক, এসএসসি হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, বা পিএসসির যে কোনো পরীক্ষা বলতে যেগুলো আমি দিই আর কি, সেগুলোর ব্যাপারে যদি আপনারা কোনো ইনফরমেশান চান বা কোন এক্সামের ব্যাপারে জানতে চান, সেটার ব্যাপারে আমরা কমেন্টে করে জানতে পারেন, আমি ভিডিও বানাবো। আমি পিএসসি ক্লার্কের ব্যাপারে ভিডিও বানিয়েছি, তো অনেকে দেখলাম কমেন্ট করছে যে ক্লার্কশিপের টাইপিং টেস্টের ব্যাপারে। দেখুন বন্ধুরাই বলবো, কারণ হয় আমার থেকে ছোট হবেন আপনারা, তাহলে বোন বা ভাই হবেন, বা আমার সমবয়সী হলে বন্ধু হবেন, বা আমার সিনিয়র হলে দাদা বা দিদিরা হবেন। তো সবাইকে আমি একটা কথা বলবো যে এখনও কিন্তু সময় আছে। মেইনসটা কিন্তু যতদূর আজকে পিএসসির অভিযান ছিল, পিএসসির অভিযান থেকে যা জানা যাচ্ছে, দুর্গাপূজার আগে আগেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসির ক্লার্কশিপের রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা আছে, কারণ খাতা দেখা সম্পূর্ণ চেক কমপ্লিট হয়ে গেছে আজকে যা আপডেট পাওয়া গেছে। তো অনেকে বলছেন যে টাইপিং টেস্ট কিন্তু খুব ইজি হয়, খুব একটা টাফ হবে না, কারণ ইংলিশে 20 ওয়ার্ড পার মিনিট, ইংলিশ অর বেঙ্গলি যে কোনো একটা টাইপ করতে হয়। বেশিরভাগ 90% হয়তো লোকজন ইংলিশটাই প্রেফার করবে, বেঙ্গলিতে হয়তো 10 বা 15 ওয়ার্ড পার মিনিট, এটা আমার এখন মনে নেই, এটা নোটিফিকেশানে বলা আছে হয়তো। ইংলিশটা হচ্ছে 20 ওয়ার্ড পার মিনিট, সেটা কিন্তু মানে নর্মাল স্পিডি 20 ওয়ার্ড পার মিনিট থাকে। তো এতে হতাশ বা খুব চিন্তার হওয়ার কোনো কারণ নেই, 1-1.5 মাস 2 মাসের মধ্যেই হয়ে যায়। তো আপনারা যদি খুব চিন্তিত হয়ে যান, তাহলে গুগলে যে কোনো যাবেন, গুগলে গিয়ে রাটা টাইপ করবেন। রাটা টাইপ আরও বিভিন্ন ধরনের অনলাইন টাইপিং সফটওয়্যার টুলস বা সাইট আছে, সেখানে গিয়ে টাইপিং সময় ধরে করতে পারেন, সে নিয়ে সমস্যা হবে না। পিএসসি ক্লার্কশিপের মেইনসের নিয়ে ভিডিও আসবে। আর আমি যেটা বললাম, রেল, এসএসসি, ব্যাংক বা ক্লার্কশিপ বা পিএসসি যে কোনো পরীক্ষার আমি অ্যানালাইসিস বা রিভিউ সবগুলোই করার চেষ্টা করব। আর যেগুলো সেন্ট্রাল লেভেলের পরীক্ষা সেগুলো আমি ভিডিও হিন্দিতেও বানাবো, বাংলাতে তো বানাবোই। আপনারা যদি চান ব্যাংক, রেলের ভিডিও আমি বাংলায় বানাই, তাই বাংলাও বানাতে পারবো, অসুবিধা নেই, বা হিন্দি বাংলা দুটোতেই বানাবো, সেটাতেও কোনো অসুবিধা নেই। তো অনেকেই বলছেন যে পিএসসি ক্লার্কশিপ মেন্সের স্ট্র্যাটেজি ভিডিও দিন, তো আমি দিব। এই রোববারে আইবিপিএসের এক্সাম আছে, সেটা দিয়েই আমি দিব। তো আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান যে আপনারা কয় বছর ধরে প্রিপারেশান নিচ্ছেন, কোন বা কোন জোনারের এক্সাম দিচ্ছেন, মানে স্টেটের এক্সাম দেন, এসএসসি, রেল, ব্যাংক, কোন এক্সামগুলো দিচ্ছেন আপনারা, আর কত বছর ধরে এক্সাম দিচ্ছেন এটা জানান। আর কোন
পরীক্ষার আপনার ভিডিও বা কোন ধরনের স্ট্র্যাটেজি ভিডিও নাকি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কোন পরীক্ষার ব্যাপারে আমার থেকে বা কিছু জানতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।